ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। জন্ম সনদ অনুযায়ী তিনি অপ্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশি রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র বিতর্কের পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। সুরভির আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরভিকে ২১ বছর বয়সী দেখিয়ে পুলিশ ২ দিনের রিমান্ড আবেদন করে। অথচ ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী সুরভির বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেয়া বা সাধারণ কারাগারে রাখার সুযোগ নেই। পুলিশ মামলার এজাহারে বাদীর দেয়া তথ্যকে ভিত্তি করে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই জটিলতা তৈরি হয়েছে। গত ২৬শে নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় সুরভির নামে ৫০,০০০ টাকা চাঁদাবাজির মামলা করেন। এর আগে ২৫শে ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছিল সুরভি একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, যারা জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকেই ২.৫ কোটি টাকা আদায়ের অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে। জানা গেছে, গত ২৪শে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় যৌথ বাহিনী ঘিরে ফেলে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তাহারিমা জামান সুরভির বাড়ি। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিছু গণমাধ্যম কর্মীও সেখানে হাজির হন। একরকম সিনেম্যাটিক কায়দায় ঘুমন্ত সুরভিকে বেডরুম থেকে আটক করে উঠিয়ে নিয়ে আসে যৌথ বাহিনী। পরে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত এই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় ২.৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি চক্রের কার্যক্রম প্রকাশ্যে এসেছে। সুরভি সেই চক্রের মূল নেতৃত্ব দিতেন। তখন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে আরও জানানো হয়, কালিয়াকৈর থানার নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এই মামলায় অপহরণ করে অর্থ আদায়, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং এর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনার ১০-১১ দিন পেরিয়ে যাওয়ার পর বেরিয়ে আসে সুরভিকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরভিকে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ফাঁসান কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। অভিযুক্ত দুর্জয় সে সময় বাংলাদেশ প্রতিদিনে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এমন একটি অডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেন, জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার সুরভি মামলার আইনজীবীদের সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানলাম তা অত্যন্ত উদ্বেগজনক। মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তার সন্তান তুল্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। এই পরিচয় সূত্র ধরে তিনি তাহারিমা জামান সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। সুরভি বিভিন্ন প্রোগ্রামে ভোকাল ভূমিকা রাখতেন, সেই সূত্রে তার সঙ্গে যোগাযোগ মেনটেন করেন। তিনি লেখেন, এক পর্যায়ে নাইমুর রহমান দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন। সুরভি তা ডিনাই করে এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায়। এতে নাইমুর রহমান দুর্জয়ের ইগোতে আঘাত লাগে। পরবর্তীতে গাজীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে সুরভি ওই সাংবাদিককে দেখতে পেয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। এর জের ধরে ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করেন, যা মামলাতেও উল্লেখ নেই। দুর্জয়ের বিরুদ্ধে আরও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।